এবার যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, আপনার মোটামুটি 25 থেকে 30,000 টাকার মধ্যে ডাউন পেমেন্ট করলে এই বাইকটা খুব ইজিলি পারচেস করতে পারবেন। মানে 25,000 টু 30,000 যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে খুব ইজিলি এই বাইকটা পারচেস করতে পারবেন। আর যদি প্রাইস নিয়ে কথা বলি, এই বাইকটার কলকাতা অন রোড প্রাইস রেখেছে 1,00,000। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি আজকে আছি বাজাজের শোরুমে। আর আজকের ভিডিওটাতে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটাকে একবার দেখিয়ে দিই। পাশে রাখা রয়েছে একদম লেজেন্ডারি বাইক। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে ইন্ডিয়াতে এরকম কোনো পাবলিক রয়েছে যে বাইকিং পছন্দ করে আর 220কে সে এখনও চালায়নি বা 220 তার ভালো লাগে না, এরকম খুব কম জনসংখ্যা হয়তো আছে। যাই হোক, আজকে এই গাড়িটা নিয়ে কথা হবে। এই গাড়িটা আবার নতুন করে বাজাজ লঞ্চ করেছে। 2023 মডেল, কী কী চেঞ্জ হয়েছে আর কীরকম কী করেছে, কলকাতা অন্য প্রাইস কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। এই হচ্ছে বাইকটার চাবি। চাবিটা কিছু চেঞ্জ হয়নি, আগে যা ছিল সেম একই রকম রয়েছে। তো যাকে বেশি কথা বলবো না, আগে রিভিউটা করে নিই। শুরুতে যদি ফ্রন্ট প্রোফাইলের কথা বলি, সবার আগে বলে রাখি অ্যাকচুয়ালি 220 আগে যেটা ছিল এখনও সেম ওটাই রয়েছে, কোনো রকম বডিতে কোনো রকম চেঞ্জ হয়নি। আর এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল। এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রজেক্টর হেডল্যাম্প, তার সাথে এখানে আমরা হ্যালোজেন হেডল্যাম্প পেয়ে যাচ্ছি আর দুটো পাইলট ল্যাম্প পেয়ে যাচ্ছি। এটা মুখটা অনেকটা অ্যাগ্রেসিভ লাগে অ্যাকচুয়ালি, এই দুটো চোখের মতন লাগে। এখানে আমরা বাজাজের লোগো পেয়ে যাচ্ছি, এখানে একটা লং ভাইজার পেয়ে যাচ্ছি আর সাইড থেকে লুকটা কিছুটা এরকম লাগে। অ্যাকচুয়ালি 220 একটা ফুল ফেয়ারিং বাইক নয়, এটা একটা সেমি ফেয়ারিং বাইক। তো যাক, আমি একবার অন করি, অন করে একবার দেখাচ্ছি। হেডলাইটটা অন করার পর কিছুটা এরকম লাগছে ফেসটা। তো অ্যাকচুয়ালি 220 এমন একটা বাইক যেটা ইন্ডিয়ান রোডের মধ্যে বহু বছর ধরে রাজ করেছে, আর আমার মনে হয় যে আগামী বহু বছর ধরে রাজ করবে। কেন কি এটা এমন একটা বাইক যে বাইকটার মধ্যে লুকসও আমরা পাই, পারফরমেন্সও আমরা পাই, আর সবথেকে বড় কথা 220 সিসির বাইক হওয়া সত্ত্বেও এর মধ্যে আমরা দারুণ মাইলেজ পেয়ে যাই। এবার যে সাইড প্রোফাইলের কথা বলি, এই হচ্ছে সাইড প্রোফাইল। একটা ম্যাসিভ এখানে আমরা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। এটা ফিউল ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে আমরা 15 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি, মানে 15 লিটার ফিউল আমরা এর মধ্যে ক্যারি করতে পারবো। আর যদি মাইলেজের কথা বলি, সিটির মধ্যে খুব ইজিলি আমরা 40 অ্যাবাভ মাইলেজ পেয়ে যাবো। ইভেন যদি আমরা হাইওয়েতে ক্রুজিং করি তাহলে আমরা নিয়ার অ্যাবাউট 50ও মাইলেজ পেয়ে যেতে পারি পালসার 220 থেকে। অ্যাকচুয়ালি 220 না, 220F মানে 220 ফেয়ারিং, তাই আমরা এফটা ওখানে মেনশন করা হয়। সিটের কথা বলে এখানে আমরা স্পিড সিট ইউনিট দেখতে পাচ্ছি, আর যথেষ্ট লং সিট আর দারুণ কমফোর্টেবল। কুশনিংটা আমি প্রেস করলে বুঝতে পারবেন। তো আমার পার্সোনালি বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, দুজন কেন তিনজন খুব ইজিলি এই বাইকটাতে বসা যায়, যদিও তিনজনকে বসার কথা আমি কোনো সময় রেকমেন্ড করি না। আর গ্র্যাব হ্যান্ডেলের কথা বলে এখানে ম্যাট ফিনিশ গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছি, এটা খুবই প্র্যাকটিক্যাল, ধরে বসতে খুব একটা অসুবিধা হয় না। এবার যদি আমি রেয়ার প্রোফাইলে চলে আসি, এই হচ্ছে রেয়ার প্রোফাইল। রেয়ার আমরা নর্মাল বেসিক আমরা হ্যালোজিন ইন্ডিকেটার্স পাচ্ছি, এটা আমরা আগে 220-তে পেতাম। তো এবার একবার আমি অন করি চাবিটা, তাহলে টেল ল্যাম্পটা দেখাতে পারবো। এই হচ্ছে এলইডি টেল ল্যাম্প, যেটা আমরা আগে পেতাম। অ্যাসে চেঞ্জ কিছুই হয়নি। এখানে নাম্বার প্লেট লাইট দিয়ে দিয়েছে, এখানে নাম্বার প্লেট হোল্ডার পেয়ে যাচ্ছি আমরা একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেটারটা। এই হচ্ছে বেসিক ইন্ডিকেটার, কিছুই চেঞ্জ করেনি। তো অ্যাকচুয়ালি ভালো লাগে দেখতে, কেন কি একটু সাইজটা একটু বড় যেহেতু, আর পিছনে লুকটা একটু বোল্ড, তো ওই জন্য বেশ ভালো লাগে। আর এই হচ্ছে সাইলেন্সার, যেগুলো অ্যাকচুয়ালি যা আগে ছিল তাই আর রয়েছে, কোনো রকম চেঞ্জেস করেনি। আর ফ্রন্টে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিস্ক ব্রেক, তার সাথে আমরা সিঙ্গেল চ্যানেল এবিএসের সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর এই বাইকটা যদি আমি ফ্রন্ট টায়ার প্রোফাইলের কথা বলি, 90/90 17 ফ্রন্ট টায়ার পেয়ে যাচ্ছি। আর আরও একটা জিনিস চেঞ্জ হয়েছে গাড়িটার মধ্যে, সেটা হচ্ছে এই মাডগার্ডের উপর এখানে কার্বন ফাইবার একটা টেক্সচার দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি একটা জাস্ট স্টিকার, আদারওয়াইজ আর কিচ্ছু না এটা। আর রেয়ার প্রোফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল শক এক্সোয়াবার দিয়েছে, কোনো রকম মোনো সাসপেনশন দেয়নি। আর পিছনে এবার যদি আমি রেয়ার টায়ার প্রোফাইলের কথা বলি, পিছনে এখানে আমরা পেয়ে যাচ্ছি 120/80 17 টায়ার প্রোফাইল, তার সাথে আমরা ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাচ্ছি, কিন্তু কোনো রকম এবিএস আমরা রেয়ারে পাচ্ছি না। এই বাইকটা মানে 220F শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথেই আসে, কোনো রকম ডুয়েল চ্যানেল আসে না। এবার ইঞ্জিনটা একবার দেখাই, এখানে একটা ম্যাসিভ সাইজের এখানে আমরা একটা 220cc ইঞ্জিন দেখতে পাচ্ছি, একবার সাইড দিয়ে দেখাই। এবার যে ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, এখানে আমরা 220cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক, এখানে দেখতেই পাচ্ছেন অয়েল কুলেন্ট ইঞ্জিন আমরা পেয়ে যাচ্ছি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.4 PS, আর যেটা ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 18.55 Nm। একটা 220cc বাইক হিসেবে যথেষ্ট এনাফ পাওয়ার ডেলিভারি করে এই বাইকটা। আর এখানে সাইড প্যানেলের মধ্যে কার্বন ফাইবার টেক্সচার দিয়ে দিয়েছে। আর এই গাড়িটা অয়েল কুলের সাথে আসে, এই হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। 5 স্পিড গিয়ার ট্রান্সফরমেশন পেয়ে যাচ্ছি, তার সাথে এখানে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার পেয়ে যাচ্ছি। সাইড স্ট্যান্ডের সঙ্গে সঙ্গে আমরা মেন স্ট্যান্ড মানে ডবল স্ট্যান্ড অপশন পেয়ে যাচ্ছি বাইকটার মধ্যে। এখানে ন্যাকেট চেন দিয়েছে, বাট যে ন্যাকেট চেনের অ্যাডভান্টেজ হচ্ছে দেখতে ভালো লাগে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেনটেন্যান্স অনেক বেশি হাই হয়। কেন যেহেতু ন্যাকেট থেকে ধুলোবালি লেগে গেলে বারবার চেন লিউপ করতে লাগে। রাইডার ফুটরেস্ট রাবারের, আর পিলিয়ান ফুটরেস্টটাও সেম রাবারেরই। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, খুব একটা খারাপ না, ডিসেন্ট বিল্ড কোয়ালিটি দিচ্ছে। এখানে কোম্পানি ফিটেড শাড়ি গার্ড চলে আসে, কোম্পানি ফিটেড লেগ গার্ডও চলে আসে, যেটা এখানে রাখা রয়েছে। এবার যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে কথা বলি, এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
একদম বেসিক ইনস্ট্রুমেন্ট ক্লাসটা যেটা আমরা আগে পেতাম। সাইডে এখানে আরপিএম মিটার পেয়ে যাচ্ছি, এখানে স্পিডোমিটার, ওডোমিটার, উপরে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, দেন এখানে ফিউল মিটার, নিউট্রালের সিম্বল, এবিএস। অ্যাসাচ আগে যা ছিল তাই, সেরকম কিছু চেঞ্জ হয়নি। ক্লিপ অন হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছি। আর এবার যদি আমি হ্যান্ডেল কনসোলের কথা বলি, এখানে ইঞ্জিন কিল বাটন, এখানে আমরা সেলফের বাটন পেয়ে যাচ্ছি, দেন এখানে হাই বিম, লো বিম, পাস, আর তার সাথে এখানে হর্ন, আর এদিকে আমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি। তো একদম বেসিক ফিচার্স, অ্যাসাচ কোনো অ্যাডভান্স কিছু অ্যাড করেনি। আগে যা ছিল সেম একই জিনিসপত্রগুলো এখন রেখে দিয়েছে। সাইড এখানে এয়ার ভেন্ট, যেটা অ্যাকচুয়ালি খুব একটা এফেক্টিভ নয়, বাট দেখতে লুক ওয়াইজ আমার বেশ ভালো লাগে। সাইডে এখানে ছোটো ছোটো রিফ্লেক্টার অ্যাড করে দিয়েছে। আর এবার যদি আমি সাইডের লুকটা দেখাই, দূর থেকে কিছুটা এরকম লাগে। কালারের কথা বলে এখানে ব্লু ব্ল্যাকটা রয়েছে, আর এখানে সিলভার ব্ল্যাকটা রয়েছে, আর এটা হচ্ছে রেড কালারটা। রেড অ্যান্ড ব্ল্যাকের যে কম্বিনেশনটা, অ্যাকচুয়ালি আমি ভিডিও করে বেরোছিলাম, তো হঠাৎ করে এটা আমার চোখের সামনে পড়ে গেল, তো ভাবলাম যে ভিডিওটা একবার দেখিয়ে দিই। আমি জাস্ট ভিডিওটা করে শোরুম থেকে বেরোছিলাম, তখনই দেখলাম এখানে সামনে রাখা ছিল। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তিনটে কালারের মধ্যে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগছে। তো আমার পার্সোনালি এই রেড কালারটা আমার অনেকটা বেশি অ্যাগ্রেসিভ লাগছে, অনেকটা বেশি স্পোর্টি লাগছে। এবার যে মিরর্সের কথা বলি, এই হচ্ছে মিরর্স, যেটা খোলা যাচ্ছে না, একটু হার্ড হয়ে রয়েছে, এই তো খুলেছে। তো ভিজিবিলিটির কথা বললে আমার পার্সোনালি বেশ ভালো লাগে। 220 মিরর ভিজিবিলিটিটা দারুণ, কেন কি অনেকটা যেহেতু বাইরে থেকে এক্সপোজ থাকে, তো বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি ফেয়ারিং বাইকে মিরর ভিজিবিলিটি খুব বেশি ভালো হয় না, সেখানে দাঁড়িয়ে এই বাইকটার মিরর ভিজিবিলিটি বেশ ভালো। আর 220 কিছু প্লাস পয়েন্ট বলি, 220 এমন একটা গাড়ি যেটা নিয়ে আমরা সিটি রাইডিং, হাইওয়ে ক্রুজিং, লং ড্রাইভ সব কিছু করতে পারি। সবথেকে বড় কথা, সবথেকে বেশি অ্যাডভান্টেজ যে জিনিসটা পাই এই গাড়িতে, সেটা হলো সিটিং পশ্চার। দারুণ সিটিং পশ্চার, খুব কমফোর্টেবলি আমরা এই বাইকটা অনেক দূর অব্দি রাইড করতে পারি। আর তার সাথে তো কমফোর্টেবল একটা সিট পেয়ে যাচ্ছি, যার জন্য আমাদের রাইডের কোয়ালিটিটা অনেকটা বেশি বাড়িয়ে দেয়। ইভেন পিলিয়নে যে বসবে সেও একই রকম এনজয় করতে পারবে, যেমন রাইডার এনজয় করে বাইকটা রাইড করার সময়। দারুণ কমফোর্টেবল গাড়ি। বা যদি প্রাইস নিয়ে কথা বলি, এই বাইকটার কলকাতা অন রোড প্রাইস রেখেছে 1,71,800 টাকা। কলকাতা অন রোড প্রাইস রেখেছে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন শোরুমের সঙ্গে। শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, আপনারা মোটামুটি 25 থেকে 30,000 টাকার মধ্যে ডাউন পেমেন্ট করলে এই বাইকটা খুব ইজিলি পারচেস করতে পারবেন। মানে 25,000 to 30,000 যদি আপনি ডাউন পেমেন্ট করেন, তাহলে খুব ইজিলি এই বাইকটা পারচেস করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাংলা এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আমি যদি বলতে কিচ্ছু ভুলে যাই বা কিছু স্কিপ করে যাই, অবশ্যই সেটা আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডিসপ্লের উপর মেনশন করে দেবো। আর বাংলা এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব তো করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।